বাবা জল। বাবাকে জল খেতে দিচ্ছি মেয়ে বন্ধুরা। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার মেয়েকে আমি 1 ঘন্টার মধ্যে তুলে এনে এদিকে বিয়ে করব। ডাকাত চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখো। মেয়েকে তুলে নিয়ে গিয়ে 1 বিয়ে ঘন্টার মধ্যে করবে। আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করবে। তুমি এখানে রান্না করো আর আমিও এখানে পাহারা দেবো। চ্যাংটা মাস্তান কি করে 1 বাবা ঘন্টার মধ্যে মেয়েকে আমার মেয়েকে পাহারা তুলে নিয়ে যায় আমি দিচ্ছে। দেখবো। ও মা গো, খুব জোরে হাগা হাগা লেগেছে। পেয়ে গেছে, এবার কি করবে অরবিন্দদা? বাথরুম থেকে আসি, দেখো চ্যাংটা মাস্তান এসে যেন মেয়েকে নিয়ে না পালায়। रुको जरा। ওহ হেগে শান্তি। রেগে শান্তি তোমার চিত্রাণী, বউকে উঠিয়ে নিয়ে চলে গেছে। হ্যালো। আপনার বউ এখন আমার কবজায়। আপনি এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে আসুন, নইলে আমার বাবা আপনার বউকে বিয়ে করে নেবে। ও মা গো, চ্যাংটা মাস্তান তো আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। এই উল্কা, এই তাড়াতাড়ি বেরিয়ে আসছে। চ্যাংটা মাস্তান তোর মাকে নিয়ে পালিয়ে গেছে, তাড়াতাড়ি চল। চ্যাংটা, আমার মেয়েকে এনেছি। আমি বলেছিলাম না আপনার মেয়েকে আমি 1 ঘন্টার মধ্যে বিয়ে করব। দিন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, এই আর তো গাড়ির মেয়েকে ভেতর থেকে তুলে আপনার দিল। বউকে নিয়ে যান। যা উল্কা, চিত্রাণী বেরিয়ে এসো, চলো বাড়ি চলো। বাবা তোর জন্য আমি তোর মাকে মেয়ের হারাতে জন্য পারবো না বউকে উল্কা। হারাতে পারবে না। আসুন বসুন। আমার একমাত্র ছেলে ধ্রুব আপনার মেয়েকে ভালোবেসে জেদ ধরেছে, ও আপনার মেয়েকেই বিয়ে করবে। ঠিক আছে, কিন্তু এটা আমার মেয়ে এটা নাই, আমার অরবিন্দদার বৌমা। বৌমা। ধ্রুব চল। দাঁড়ান দিদি, আমার ছেলে মারা গেছে, ওর দয়া করে ছেলে আমার মারা বৌমাকে গেছে। আপনার বাড়ির বৌমা করুন প্লিজ। অসম্ভব। আমি মৃগয়াকে ছাড়া বাঁচবো না মা। ধ্রুব, আমি এই বিয়ে করব না বাবা, কেন এই বৌমা? বিয়ে কারণ করবে আমি না। বিশ্বাস করি না আপনার ছেলে মারা গেছে। কেন বিশ্বাস করো না বৌমা? বিয়ের পর পাহাড়ে হানিমুনে গিয়ে তোমার চোখের সামনে তো বরফের ধস চাপা পড়ে পৃথক মারা গেল। মৃগয়া, আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো। বাবা যাও মা। চলো মা। আঙ্কেল, আজ নিউজে বেরিয়েছে ভারতীয় সেনারা পৃথককে পাহাড় থেকে জীবন্ত উদ্ধার করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি এখনই দার্জিলিং যাব। বাড়ি এসে গেছি পৃথক। নাম বাড়ি মৃগয়া? চলে আমার এসছে। মৃগয়া কোথায় বাবা? তোর মৃগয়াকে আমি বিয়ে দিয়ে দিয়েছি রে পৃথক। না, ও কাকে বিয়ে করেছে বাবা? তোর মৃগয়া আমার কাছে পৃথক। পৃথক, মৃগয়া, তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? তোমার মৃগয়া তোমারই আছে, তুমি ওকে নিয়ে যাও পৃথক। দিদি কি বলছেন আপনি? আমি আপনাকে বলেছিলাম না মেয়ের মতো মৃগয়াকে আমি করে মেয়ের মতো রেখেছিল। করে রাখবো। আমার স্বামী যদি মরেও যেত আমি কাউকে বিয়ে করতাম না, কারণ মনের মানুষ দারুণ একজনই। কথা বলেছে মেয়েটি। আরে দুই জায়গায় ঝগড়া। কি হয়েছে? তোমরা দুই জায়গায় মিলে ঝগড়া করছো কেন? দিদি কেন আমার শাড়ি পরবে? এত হিংসা কেন? তোমার এই সংসারে কোনো জিনিস ভাগাভাগি হবে না, যে যখন যেটা খুশি ব্যবহার করবে। সব জিনিসটা সবাই ব্যবহার করতে পারে না দাদা। আলবাত পারে, মনে যদি হিংসা না থাকে। তাহলে চলুন আমি আপনাকে এবার ব্যবহার ফেঁসে করব। গেছে দাদা। আরে তুমি জিনিসের সাথে মানুষের তুলনা করছো। ওটাই তো সমস্যা, আমার শাড়ি দিদি পরেছে আর আমার বর ভেবেছে ওটা আমি। ও মা গো, এই মদন, আমি বুঝতে দাদা বুঝতে পারিনি। কাপড় খোল। খুলছি খুলছি। সোম তুমি? মেঘা দেখো তো শাড়িটা কেমন। শাড়িটা তো খুব সুন্দর। মেঘা, শাড়িটা খুব সুন্দর। আরে কি করছো? এই শাড়িটা পরে নাও আর এমন অভিনয় করবে যেন তুমি আমার বান্ধবী। হ্যাঁ ঠিক বলেছো। এত সময় লাগে দরজা খুলতে? না মামা, মানে এটাকে এইটা আমার বান্ধবী, শহর থেকে এক্ষুনি এসেছে। খুব ভালো, একটু চা করে নিয়ে আসি যাও। ঠিক আছে। সুন্দরী, তুমি কোথায় আছো? এসো দুজনে বসে একটু গল্প করি। জানো তোমার হাতগুলো খুব গল্প নরম। করবে। সবকিছুই নরম। তাই? আচ্ছা শুয়ে পড়ো দেখি তোমার কি কি নরম। স্বামী, তোমার বর একদম বাজে, একটা ছেলে শেষ সময় বলছে। কি নোংরা বর তোমার। কে তুই? ও খুলে গেছে। আমি তোমার বউয়ের আগের বয়ফ্রেন্ড, দেখা করতে এসে ধরা পড়ে দেখা গেছে। করতে এসে ধরা পড়ে গেছে। ভাই আমার বাবা মৃত্যু সজ্জায় এক্ষুনি মারা যাবে। মৃত্যুসজ্জায় মা আমার মায়ের শেষ ইচ্ছা মারা আমার যাবে, বউকে তাই দেখবো। মায়ের ইচ্ছা পূরণ তোর করার বউটাকে জন্য একটু দে না, চলে আমার এসেছে বউকে না, আমার অরবিন্দদা। মাকে দিয়ে একটু দেখাই। ইয়ার কি নাকি নতুন বউ আমার? প্লিজ বলো না, আমার মা মারা গেলে এক্ষুনি তোর বউকে দিয়ে যাচ্ছি। মা মারার জন্য বই বিয়ে করছে আরে বন্ধুরা। ইয়ার, তুই বউ দিবি দিলি, ঠিক আছে যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি নিয়ে আসি। এসো এসো। বরুণ একটু জল। মা দেখো, আমি বিয়ে করে বউ এনেছি। কি? এটা আমার বৌমা, ভারী সুন্দর দেখতে তো, অবিকল লক্ষ্মী। ও মামা, অবিকল তুমি মরবে না? আরে না, ওটা তো তোকে বিয়ে করানোর জন্য আমি নাটক করছিলাম। এবার তো বড় ফেঁসে কিছু গেছে বলে এলাম, বকুল। আমার মা মরে গেলে ওর বউকে দিয়ে দেবো। কি ভাবছিস বকুল? না কিছু না। আজ থেকে আলমারির চাবি তোমার কাছে থাকবে। বৌমা তোমরা ফুলসজ্জা করো, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিচ্ছি। আরে আরে, আমার কিন্তু নাতি চাই। হ্যাঁ ও মা, বকুলে তো দেরি করছে কেন দেখি তো। বকুল ভাই একটু তাড়াতাড়ি কর, আমার খুব জোরে ফুল সজ্জা পেয়েছে। এই কেড়ে ডিস্টার্ব করছো আমার বৌমাকে? ও মা গো, ইয়ে বুড়ি তো মারা গেছে, তার মানে ভূত। একদম কাছে আসার চেষ্টা করবে না, আমি কিন্তু মাথাটুকু নিজেকে শেষ করে দেবো। না না ঠিক আছে ঠিক আছে, তুমি উপরে শোও, আমি নিচে শুচ্ছি। বরুণ এ তো অজ্ঞান এই হয়ে তো অজ্ঞান গেছে, হয়ে গেছে, বেহুশ। তুলে খাটে শোয়াতে হবে। আহ, আহ, আরে তুমি কেন আমার গায়ে হাত বোলাচ্ছ? তার মানে তুমি আমাকে নষ্ট করে না দিয়েছো। না আমি কিছু করিনি। আমি নষ্ট হয়ে গেছি। আরে বলছি তো আমি কিছু করিনি। শোনো, তাহলে তুমি আমাকে বরণের কাছে নিয়ে চলো। তাই চলো প্রিয়া। এই চলো। তো বরণকে দিতে যাচ্ছে। ও একটু বাপের বাড়ি যাচ্ছে মা। ওই তো বরণ, ওই তো। বরণ
চলো বাড়ি চলো। হ্যাঁ, পরপুরুষের সাথে রাত কাটিয়েছে বলে বাড়ি চলো। এই তুমি আমাকে ভালোবাসো? আমার প্রতি একটু বিশ্বাস নেই তোমার? বিশ্বাস? আর তোমাকে? হ্যাঁ, বরুণ, কিন্তু আমি তোমাকে চোখ বন্ধ করে বকুল কিন্তু বিশ্বাস চোখ করি, বন্ধ করে বিশ্বাস প্রিয়া। করে। এই ভাই এই বিটপল যাবে বিটপল? মাথালের কাণ্ড দেখো বন্ধুরা। আরে যাবে কি বলো? হ্যাঁ যাবে, বসো। তাও ঠিক বসি, আরামসে যাও আস্তে আস্তে। চলো ভাই গাড়ি স্টার্ট করো। এ ভাই এসে গেছে, নামো। এসে গেছে? কি বলে এসে গেছে? কই দেখি। আমি তো এক্ষুনি গাড়িতে বসলাম, এক্ষুনি এসে গেছে। হ্যাঁ, আমি এমনই গাড়ি চালাই। এত জোরে গাড়ি চালাবি না। কত হয়েছে বল? 200 টাকা। এই নে, যা খুশি থাক। আর এত জোরে গাড়ি চালাবি না, আমার বউ বাচ্চা আছে ঘরে, আমার যদি কিছু হয়ে যেত তাহলে কে নেবে? তোর বাবা? যা ভাগ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুটিং করতে এসেছে বন্ধুরা, ধাবাতে খেতে এসেছে। বামুনগাছি দ্য রয়্যাল পাঞ্জাবি ধাবাতে। খুব সুন্দর বন্ধুরা, সকল team। ডেকোরেশন অ্যান্ড আমরা অর্ডার দিয়েছিলাম মিক্স রাইস অ্যান্ড কসমিট। যদিও আমরা এখানে শুটে এসেছিলাম, শুটে এসে দাদাদের ব্যবহার এতটাই ভালো লেগেছে যে আমরা এখানে লাঞ্চটা করে নিয়েছি। এখানকার ডেকোরেশন দেখে এতটাই ভালো লেগেছে যে বাবা আরও একটা শ্যুট করে নিয়েছে। আমাদের পুরো টিমটা আজকে আসেনি, যে কজন এসছে তাদেরকে নিয়েই শ্যুট হয়েছে। আর আমার পরিচয়টা একটু দিয়ে দিই, আমি তোমাদের প্রিয় সায়ন। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমার পেটে বাচ্চা বলে কি খেতে দিতে হবে? পেটে বাচ্চা আছে তাও খেতে দেয় না বন্ধুরা। ওই বিন্দুরা খাও। শ্বশুর বাড়ির দেওয়া কলা খেয়ে আবার ছিলকাটুকু বউকে দিচ্ছে। এই তোমার বাবা ফোন করেছে, এই নাও কথা বলো। হ্যালো বাবা। জামাইয়ের হাতে কিছু ফল পাঠিয়েছিলাম, খেয়েছিস মা? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার জামাই জোর করে খাইয়ে দিয়ে। জোর করে খাইয়ে দিয়েছে। কত মিথ্যা কথা বলছে বাবাকে। চলো যাচ্ছি। তুই এখন কি করছিস মা? এই যে আমি বাথরুমে যাব, তাই তোমার জামাই কল টেনে জল দিচ্ছে। কল টেনে জল দিচ্ছে। ফোনটা একটু আমার কানে ধরো না। ঠিক আছে নাও। এই অবস্থায় তুই কোনো ভারী জিনিস টিনিস তুলছিস নাকি মা? না না, সামান্য ফোনটা ভারী বলে তাই তোমার জামাই হাতে দেয় না। এই তোমার সাথে কথা বলছি তাই কানে ফোনটা ধরে রেখেছি। জল দিয়েছি। যাও দিকে যাও। না না, কিছু করতেই দেয় না। কিছু করতেই দেয় না। সাহেবের মতো ফোনে কথা বলছো, এগুলো কে দেবে? হ্যালো অভাগী। এই নাও তোমার বাবার সাথে কথা বলো। হ্যাঁ বাবা বাবা। সামনে দাঁড়িয়ে আছে। না না, আমার গায়ে রক্ত নেই বলে তাই তোমার জামাই নিজের শরীর থেকে আমাকে রক্ত দিল। সে তো দেখতেই পাচ্ছি কে কাকে রক্ত দিচ্ছে। বাবা, বাবা তুমি কোথায়? মাথাটা উঁচু করে দেখ মা, তোকে কটা দিনের জন্য নিতে এসেছিলাম, কিন্তু চল তোকে আমি একেবারে নিয়ে চলে যাব। একেবারে নিয়ে চলে যাবে। আমার বউকে আমি যেতে দেবো না। বউ, এই নাও তোমার শাখা। এবার তো তুমি আর আমাকে আটকাতে পারবে না। বাবা কি তুমি শাখা খুলে দিচ্ছ? ঠিক আছে, তাহলে তোমার সন্তানকেও আমার পরিচয় দেবে না। তোমার পরিচয় আমার সন্তানকে দেব না, কিন্তু একদিন বাঁচার জন্য তুমি আমার সন্তানের পরিচয় ভিক্ষা চাইবে। চল মা। চলো বাবা। এই যা যা। দাদা, ও দাদা কোথায়? দাদা তো বাড়ি নেই। দাদা বাড়িতে নেই। দাদা বাড়ি নেই, তাহলে আমি যাই। দাদা বাড়ি নেই, এই সুযোগে চলো না একটু গল্প করি। না না, দাদা যখন বাড়ি নেই আমি চলে যাচ্ছি। আরে যাবে কেন, একটু চলো না। না না বৌদি, পাপ কাজ করবো না, আমি আসি। পাপ আরে কাজ কিছু ভাই করবে দাঁড়া, না। দাদা তুমি লুকিয়ে থেকে আমাকে পরীক্ষা করছো? আমি আরো তোর উপরে সন্দেহ করে তোর বৌদির সাথে অশান্তি করছি, আর কোনো সমস্যা নেই। তোরা বস, গল্প কর, আমি একটু বাজারের দিক থেকে আসি। বাজার যাচ্ছে তুমি ঠিক অ্যাক্টিং করেছো। বউকে আর দাদা ভাইকে রেখে। চলো চলো চলো। এই তো ভাই চলে এসছে কি ফিরে। হলো, ঘুরে আসলে কেন? তোমার সন্দেহ এখনো কাটেনি? আরে না, আসলে আমি মোবাইলের ক্যামেরা অন করে দিয়ে চলে এবার গেছিলাম, তো তাই গেল মোবাইলটা ফেঁসে। নিতে এলাম। কি হলো ব্যাপারটা? এই দেখো, আমাকে তুমি না ক্ষমা করে দাও। আরে দাঁড়া দাঁড়া, সে সব ঠিক আছে, কিন্তু আমি মোবাইলের ক্যামেরাটাই অন ক্যামেরাটাই অন করতে ভুলে গেছে। ওই তো একটা গাড়ি, চলো চলো। ও দাদা, চাঁদপাড়া যাবে? চাঁদপাড়া যাবে। বসুন, চলুন এসো। আরে কি হলো দাদা, চলুন। দাদা গাড়িটা স্টার্ট হচ্ছে না, একটু নেমে গাড়িটা ঠেলে দিন স্টার্ট না। হচ্ছে না। কি ফালতু গাড়ি রে ভাই তোর। না ঠেলছি। এই তো বউকে নিয়ে চলে গেল। অরবিন্দু দা ফেসে গেল। শালা আবার বউ নিয়ে পালাচ্ছে। কি করবো রে? কি হলো দাদা? আমার বউকে নিয়ে পালাচ্ছে। বাবা হয়ে গেল দাদা। ওরা তো মেয়ে পাচার করে। আচ্ছা বলতো ভোদাই, শীতকালে সব থেকে কষ্ট কখন হয়? বউ বাপের বউ বাপের বাড়ি চলে কি গেল। গো, আমি বাপের বাড়ি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, রুকো রুকো। ঠিক আছে মনে প্রিয়া, তুমি যদি এখানে কত বালি আছে গুনে বলে দিতে পারো, তাহলে তুমি বাপের কঠিন বাড়ি। শর্ত দিয়ে দিয়েছে এখানে বউকে। 32,33,313টা বালি আছে, গুনে দেখে নাও। বলে দিয়েছে। ঠিক চালাক আছে, বউ। তুমি যাও। কি হলো ব্যাপারটা? কি হয়েছে সায়ন, তুই কাঁদছিস কেন? গেম খেলার জন্য কাঁদছে বন্ধুরা, দেখো সুসু বিয়ে করা করবি? লেগেছে, ও সুসু তাহলে করছে কি না। মদ খাবি? কাঁদছিস কেন? পেট চাপ লেগেছে, পেট চাপ। এই যা মুতে
না র্যাঙ্ক মাইনাস হয়ে যাবে। সাংঘাতিক খেলার নেশা, পিচ্ছাপ চেপে কেঁদে কেঁদে খেলা করছে। এই নাও ডাবের জল খেয়ে খোল ঠান্ডা করো। ডাবের জল তোমাকে cold বউর drinks আনতে জন্য। বললাম আর তুমি ডাবের জল এনেছো, আমি খাবো না। আরে কোল্ড ড্রিঙ্কস খেলে তো তোমার উপরটা ঠান্ডা হবে, আর ডাবের জল খেলে তোমার ভেতর ঠান্ডা হবে। তুমি ডাবের জল খাও, আমি ভেতর টাকা ঠান্ডা হবে, ও মা আমি শুশু করব। শুশু করবে। ও দাদা একটু গাড়ির জানলাটা খুলুন তো, আমার ছেলে শুশু করবে। মেন রোডে জানলা খোলা যাবে না, ডাবটা খালি করে ওদের পেশাব করতে বলুন। ডাবের ভিতরেই পেচ্ছাপ করবে। এই নে শোনা, এটা খালি হয়ে গেছে, এতে শুশু কর। এতে করব দাও। এ নাও, এটা ফেলে দাও, এটাও ফেলে দাও। আশ্চর্য, ডাবের জলটা খেলে না? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। পেচ্ছাপ খেয়ে দিল বন্ধুরা। আরে ও দাদা, ডাবের জল এত নোনা লাগছে কেন? নোনা। মনে হয় ডাবওয়ালা ডাব কেটে বিট লবণ দিয়েছে। হোক, খেয়ে নে। বাবা কি গন্ধ! পচা গন্ধ। আমার ডাবের জল খেলে শরীর ঠান্ডা হয়, কিন্তু এই জলটা খেয়ে কিরকম একটা নোনতা আশা নোনতা ফিল লাগছে। করছি, জানো? আরে ছেলে শুশু লেগেছিল, আমি জলটা খেয়ে খালি করে দিতে, ছেলে তো শুশু করেছে, তাই তোমাকে ফেলে দিতে বললাম। আমি কেন মরি না?